রাজশাহীর শাহ মখদুম থানাধীন মধ্য নওদাপাড়া এলাকায় অবস্থিত উম্মুল কুরা মহিলা হিফজ মাদ্রাসার উদ্যোগে হিফজ সমাপ্তকারী সম্বর্ধনা অনুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিস্তারিত দেখুন আল আমিনের প্রতিবেদনে। শনিবার বিকাল 4টায় মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার পরিচালক মাওলানা ইব্রাহিম খলিল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর ইফতেখারুল আলম মাসুদ, যিনি বলেন, কোরআনের শিক্ষায় আলোকিত প্রজন্ম গড়ে ওঠে। হিফজ শিক্ষার্থীরা জাতির গর্ব এবং আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উজ্জ্বল দৃষ্টান্ত। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী পশ্চিম জেলার সেক্রেটারি মাওলানা ওয়াইজুল্লাহ আল হারুন, যিনি কোরআনের শিক্ষা প্রসার এবং সমাজের নৈতিক শিক্ষার গুরুত্বের উপর গুরুত্ব আরোপ করেন। প্রধান আলোচক হিসাবে বক্তব্য প্রদান করেন তালামিয়া দারুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা গুলাম কিবরিয়া নুরি। এছাড়া উপস্থিত ছিলেন মাওলানা ইসা বিন মোহাম্মদ, ডক্টর মাওলানা আহসানুল্লাহ এবং আব্দুল হাকিম মাদানী সহ স্থানীয় উলামা ইকরাম। অনুষ্ঠানের হিফজ সমাপনকারী শিক্ষার্থীদের ফুলের সম্বর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। কৃতি শিক্ষার্থীদের হাতে বিশেষ পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। বক্তারা বলেন, কোরআনের আলোয় আলোকিত প্রজন্মই পারে নৈতিক, দায়িত্বশীল এবং সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে। তারা এই ধরনের উদ্যোগকে ধর্মীয় শিক্ষার প্রসার এবং নৈতিক শিক্ষার উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ মনে করেন। সে হাফেজ হওয়া মানে ভবিষ্যতে একজন মা সে হাফেজ। এই কোরআন আমাকে একজন শিক্ষক জয়েন করেছেন এই মাস 6 আমাদের সময়ে নিয়োগ পেলেন এবং নিয়োগ করে অত্যন্ত ভালো করায় ওইখানেও তিনি চলে যেতে চাচ্ছেন। উনি জয়েনও করেছেন, করার পরে 1 সপ্তাহ পরেই ফোন দিচ্ছেন, সর্বোচ্চ একটা বিদ্যাপীঠে ঢুকেছেন, আবার অ্যাডমিনিস্ট্রেশনে যাচ্ছেন। এই কোরআনটাকে কিন্তু এবং কোরআনের চর্চাটাকে তিনি প্রাধান্য দিতে চেষ্টা করছেন। তো আমি মনে করি যে আজকের যে বাস্তবতা, বাংলাদেশের যে বাস্তবতা, আমাদের অনেক ধরনের শিক্ষা প্রতিষ্ঠান এখানে আছে, অনেক ধরনের শিক্ষায় আমরা শিক্ষিত হচ্ছি, কিন্তু এই শিক্ষার প্রভাব আমরা আমাদের সমাজে দেখছি না। শিক্ষিত মানুষ হলে যে একটা উন্নত সমাজ, একটা কল্যাণকর সমাজ প্রতিষ্ঠা করা যায়, এটা আমরা দেখতে পাচ্ছি না। অথচ এখানে 90% মুসলমান। এর 2টা কারণ আমার কাছে মনে হয় যে 90% মুসলমানের দেশের এই শিক্ষায় তাদের যে চিন্তা চেতনার যে প্রভাব পড়ার কথা ছিল, সেটা এখানে কোনো পার্থক্য করা হয়নি। পার্থক্য কোনটুকু? এই যে ছোটতে হেফজ করছে অথবা কোরআনের শিক্ষা নিচ্ছে, এখান থেকে দিনের মৌলিক যে কোনো শিক্ষা এসে কি হয়ে যাবে, সেটাই তখন তার ইসলামী শিক্ষা হয়ে যাবে।